নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের সকলের প্রিয় সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো উপলক্ষে লাঞ্চে বানাবো খিচুড়ি আর আলুর দম। দুটোই নিরামিষভাবে বানাবো, খুব তাড়াতাড়ি, অল্প মশলা দিয়ে। ভীষণই টেস্টি এই খিচুড়ি আর আলুর দমটা বানাবো। সবার আগে খিচুড়িটা বানিয়ে ফেলবো। খিচুড়িটা বানানোর জন্য চাল আর ডাল সেম কোয়ান্টিটি নিয়েছি। চালটা গোবিন্দভোগের চাল আর ডালটা হচ্ছে সোনা মুগ ডাল, যে কোনো ডাল নিলেই হবে। এবার এই চালটাকে আগে ভালো করে একবারই ধুয়ে নেবো, যাতে গন্ধটা ভালো থাকে, বেরিয়ে না যায়। আর ডালটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। আর এই খিচুড়িতে লাগবে আলু, ফুলকপি, টমেটো আর মটরশুঁটি কিছু। গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি নিয়ে চালটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো ডালটা ভাজার জন্য। আর ভাজা মশলা একটু করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আগে ভাজা মশলাটা করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে ডালটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গোটা জিরে, দেব 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এবার এই ভাজা মশলাগুলোকে একটু ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে বেটে নেব মিক্সিতে। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি পুরো ডালটা। এখানে 200 গ্রাম ডাল, 200 গ্রাম চালের জন্য 200 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকেও একদম লাল হওয়া পর্যন্ত একটু গ্যাসটা কমিয়ে ভেজে নিতে হবে। ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না, একদম লাল করে ভাজা হয়েছে। এবার ডালটাকে ভালো করে ধুয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারে ডালটা সেদ্ধ হতে হতে এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ। এবার এই নুন হলুদ জলের মধ্যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুলকপি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি ভালোভাবে ফুটে গেছে। এবার তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ভালো জলে ধুয়ে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু বয়েল এলেই হবে। বাকিটা রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে। আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আলু ফুলকপি ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সবার আগে আলুগুলো। এই আলুটা ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজলেই হবে। আগে দেওয়া ছিল সেই বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, কালারটা সুন্দর আসবে। খিচুড়ির আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো।
এর মধ্যে নুন হলুদ আর কিছু দেবো না, এই আলু ভাজার তেলের মধ্যে যা নুন হলুদ আছে এতে আরও সুন্দর কালারটা এসে যাবে, এক্সট্রা দেওয়ার দরকার নেই। এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপি ভাজা হতে হতে মশলাটা রেডি করে ফেলতে হবে। এখানে 6-7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1-1.5 চামচ জিরের পাউডার, 1.5 চামচ জিরে পাউডার, বড় চামচে 1 চামচ ভর্তি করে আদা, 2 চামচ মতো আদা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে জিরেটা ফুলে যায়। আর এর মধ্যে দেব নুন, 1 চামচ নুন, টেস্ট অনুযায়ী নুন দিতে হবে। আর ভর্তি করে ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1-1.5 চামচ হলুদ। এবার এই সমস্ত পেস্টটা একটুখানি মিক্সড করে রেখে দিতে হবে। ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো, এর মধ্যে তেল অ্যাড করতে হবে। দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে, আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে রেডি করে রাখা সমস্ত মশলার পেস্টটা এই সময় দিতে হবে। এই মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে বাটিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে কষাতে যেটুকু জল আমি দিয়েছি জলটাও টেনে যাবে, তারপর চাল আর ডাল দিয়ে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, ডাল সেদ্ধ সবটা দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধটা মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে ধুয়ে রাখা চালটা। ডাল চাল সব দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে,
ভালো করে মিক্সড করে ফেলতে হবে যেন কোনো চাট ভাব না থাকে। চাল আর ডাল একটু ফুটে গেলেই দিয়ে দেবো আলুগুলো। আলুটা সেদ্ধ হতে সময় নেবে, একটু আলুটা আগে দেবো আর ফুলকপিটা পরে দেবো। আর দিয়ে দিচ্ছি এই সময় টমেটো। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো আছে, একটি এগুলো ধরনের, সেটা দিলাম। খিচুড়ি ফুটে গেছে, দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো। এবার একটাই কাজ, কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ভালোভাবে ফুটতে ফুটতে চাল আর ডাল হাফ সেদ্ধ মতো হয়েছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। আর দিয়ে দেবো মটরশুঁটিগুলো। ভালোভাবে ফুটতে ফুটতে খিচুড়ি প্রায় রেডি, আরও একটু হবে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে, ঝালটা বুঝে কিন্তু পরে ভাজা মশলা পড়বে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। খিচুড়ি আমার একদম রেডি, ভীষণ স্বাদ হয়েছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিতে হবে ঘি আর ভাজা মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ভাজা মশলাটা ভালো করে মিক্সড করে ফেলতে হবে। এবার খিচুড়িটাকে ঢেকে রেখে দিয়ে আলুর দমটা বানিয়ে ফেলবো। ততক্ষণে খিচুড়িটা অনেকটা টেনে যাবে, ঝোলা ভাবটা। আজকের আলুর দমটা নতুন আলু দিয়ে বানাবো। এই আলুগুলোকে নুন হলুদ, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে নেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলু সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। বেশি সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল জলে ধুয়ে নিতে হবে, গলে যাবে না, এইভাবে নামাতে হবে। আলুর দমে মশলাটা রেডি করে নিতে হবে, একদম খিচুড়ির মতো করেই বানাবো আজকে। বড় চামচের 1 চামচ ভর্তি করে আদা বাটা নিয়েছি। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 4টে ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো এর মধ্যে জল। সমস্ত মশলাগুলো একটুখানি মিক্সড করে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একটা চেরা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে রেডি করে রাখা পেস্ট মশলাটা সবটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ইয়েলো ধরনের টমেটো, বড় করে টুকরো করে কেটেছি, সবটা দিয়ে দিলাম। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই আলুর দমটা একটু টক ঝাল মিষ্টি মতো হবে। দেবো 1/2 চামচ রেড চিলি পাউডার। এই আলুর দমে আলুটা ভাজার কিন্তু দরকার নেই, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কষানো হবে, ভালো করে ভাজাও হয়ে যাবে। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলু মশলার সাথে। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জল বেশি লাগবে না, আলু তো সেদ্ধই। আলুর দমটা হতে হতে একটু গোটা গরম মশলা বেটে নেবো। 1 টুকরো আদা, 2টো লবঙ্গ আর 3টে এলাচ একটু মিহি করে বেটে নিতে হবে। এই আলুর দমের গ্রেভিটা মাখা মাখা হওয়ার আগেই দিয়ে দিতে হবে গরম মশলা বাটাটা। এক চামচ ঘি, আর পুরো গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এইভাবে সামান্য মশলা দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, দারুণ দারুণ লাগবে। এবার মাখা মাখা হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুর দমও একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে ফেলবো। গরম গরম খিচুড়ি আর আলুর দম সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।